নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে গাজর দিয়ে একটা অন্যরকম রেসিপি শেয়ার করে নেব, একেবারে নতুনত্ব, গাজরের রসমালাই। এই শীতকালে তো গাজর দিয়ে আমরা গাজরের হালুয়া, গাজরের কেক তো প্রায়শই কম বেশি আমরা বানিয়েই থাকি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করে নিই। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে আমি এখানে ঘি গরম করে নিয়েছি। ঘিটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দেব। সুজিটা দেওয়ার পরে কিন্তু সুজিটা ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি সুজিটা ভালোভাবে ভাজা হয়ে আসছে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে, খুব একটা ভালোভাবে ভাজা হবে না। দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব বেশি ভাজারও প্রয়োজন নেই। ওই 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভাজলেই হবে। দেখুন সুজিটার কিন্তু কালারটা প্রায় আমাদের এখানে চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু বোঝা যাচ্ছে যে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। খুব একটা বেশি লালচে করে ভাজার কিন্তু এখানে কোনো দরকার নেই। 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই কিন্তু সুজিটা রেডি হয়ে যাবে। এই ডেজার্ট আইটেমটা যদি আপনারা এই শীতকালে বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন। একবার হলেও কিন্তু এই আইটেমটা বাড়িতে বানাবেন। আমরা তো রসমালাই এমনিতে খেয়েই থাকি, কিন্তু গাজরের রসমালাই একেবারে নতুনত্ব, আর খেতে ভীষণ টেস্টি হয়। সুজিটা ভাজার সময় আমি সামান্য পরিমাণ এখানে নুন দিয়েছি, কারণ মিষ্টির মধ্যে একটু নুন দিলে কি হয়, টেস্টটা ব্যালেন্স হয়, সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করেছি। এরপরে কিন্তু ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে সুজিটা তুলে নেব। বেশি লালচে করে কিন্তু আমি এখানে ভাজিনি, বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু সুজিটা আমাদের তুলে নিতে হবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে এখানে আমি বেশ খানিকটা পরিমাণে গাজর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। যতটা ছোটো করে টুকরো করতে পারবেন ততই কিন্তু পেস্টটা স্মুথ হবে, সেই জন্য কিন্তু একেবারে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপরে আমি এখানে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং অর্ধেক বাটি দুধ দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, যে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন। আর দুধটা কিন্তু অর্ধেক বাটি দিতে হবে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এটা খুব ভালোভাবে পেস্ট হবে না, সেই জন্য কিন্তু আমি দুধটা এখানে অর্ধেক বাটি মতোই দিয়েছি। পেস্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘিটা যত ভালোভাবে গরম হবে এবং ঘিটা যত বেশি পরিমাণে ব্যবহার করা হবে এই রান্নার টেস্ট কিন্তু ততই বেশি হবে। ঘিটা ভালোভাবে কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে গাজর, চিনি আর দুধ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাই থাকবে, কারণ হচ্ছে এটা কিন্তু ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। লো টু মিডিয়ামে থাকলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, আর এটা তো সেইভাবে কিছু নেই। চিনিটাও কিন্তু এর মধ্যে ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, আর গাজরটা তো একেবারে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, খুব ভালোভাবে স্মুথভাবে পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমাদের এই গাজরের পেস্টটা খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় কিন্তু আমি এখানে এবার আগে থাকতে যে ঘি ভেজে রাখা সুজিটা রেখেছিলাম তুলে, সেই সুজিটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু যখন সুজিটা দেবেন তখন কিন্তু লো টু মিডিয়ামে করে নেবেন, না হলে কিন্তু কী হবে, সুজিটা দেওয়ার সাথে সাথে যদি আপনারা না মেশান তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিতে হবে। এরপরে সুজিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি সুজিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করছে গাজরের পেস্টটাকে, মানে খুব ভালোভাবে যতক্ষণ না অবধি কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের এটাকে 5 থেকে 10 মিনিট মতো হাতের সময় নিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে এবং মানে এই মন্ডটা যখন খুব আঠালো হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটা করতে আমার মিনিমাম 10 মিনিট মতো সময় লেগেছে, এর বেশি কিন্তু সময় লাগার কথা না। সুজিটা আসলে কি হবে, একটু ফুলে উঠবে আর কি, সেই জন্য কিন্তু টাইমটা লাগবে। একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এখানে মিশিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই পর্যায়ে আমাদের সুজিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে যে কড়াইয়ের গা থেকে কিন্তু ছেড়ে আসছে, কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে সুজিটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে সুজিটা একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর বেশি কিন্তু পাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখাই যাচ্ছে যে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে যখন, এই পর্যায়ে কিন্তু আমি তুলে নেব। ঠিক এই রকমই কিন্তু আঠালো হতে হবে ব্যাপারটা, কারণ এগুলোকে আমরা রসমালাইয়ের মতো ছোটো ছোটো গোল গোল বলের মতো তৈরি করে নেব, সেই জন্য কিন্তু একটু আঠালো না হলে কিন্তু এগুলোকে পাকানো যাবে না। এই পর্যায়ে কিন্তু আমি এখানে সুজিটা তুলে নিচ্ছি। সুজিটা তুলে নেওয়ার হয়ে গেলে আমি আবারও কিন্তু কড়াইয়ের মধ্যে আগে থাকতেই আমি দুধটা 500 ml দুধ 250 ml দুধে কিন্তু আমি এখানে ফুটিয়ে রেখেছিলাম।
ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় নিয়ে কিন্তু ভালোভাবে জাল দিতে হবে। যত দুধটা ঘন হবে ততই কিন্তু এই রসমালাইয়ের টেস্টটা বাড়বে, মানে মালাইটা আমাদের তৈরি করে নিতে হবে। আর এই মালাই তৈরির মধ্যে কিন্তু আমি এখানে ঠান্ডা দুধের মধ্যে খানিকটা পরিমাণ একটা সুন্দর কালার আনার জন্য এবং একটা সেন্ট আনার জন্য কিন্তু আমি এখানে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি। এতে কি হয়, টেস্টটাও অনেকটা বেড়ে যায়, কালারটাও সুন্দর আসে। সেই জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে আবারও সামান্য পরিমাণে চিনি দিয়েছি, কারণ মালাইটা একেবারে যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। গাজরের মধ্যেও চিনি দেওয়া রয়েছে, তাই দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি, হাফ বাটি মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ অবধি দুধটা একটু ফুটে আসছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু মিনিট 5 একটু ফুটিয়ে নেবেন। মিনিট 5 পরে কিন্তু আমি এখানে দুধে গুলে রাখা যে কাস্টার্ড পাউডারটা তৈরি করেছিলাম সেই কাস্টার্ড পাউডারটাও দিয়ে দেবো। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও 6 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছিলাম। যত ভালো দুধটা ঘন হয়ে আসবে ততই কিন্তু রসমালাইয়ের টেস্ট অনেকটা বেড়ে যাবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে এলাচের গুঁড়ো খানিকটা পরিমাণে দিয়ে দিয়েছি। আমি কিন্তু গাজরের যখন ওই মিশ্রণটা বানিয়েছিলাম তখন কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করিনি, দুধের মধ্যেই এলাচের গুঁড়োটা আমি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে কিন্তু দুধটা আমি রেডি করে নিয়েছি। এরপরে যে হাতে আমি ঘি মেখে নিয়েছি যাতে ভালোভাবে কিন্তু এই লাড্ডুগুলো পাকানো যায়। আমি কিন্তু ছোটো ছোটো পোর্শন নিয়ে গাজরের ছোটো ছোটো বলের মতো পাকিয়ে নিয়েছি, যেহেতু রসমালাই আগেও বলেছি সেই জন্য ছোটো ছোটো দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাকানো হচ্ছে এগুলো। এই রকমই কিন্তু কনসিস্টেন্সি রাখতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু পাকানো যাবে না, একটু শক্ত করতে হবে, আঠালো করতে হবে, তবে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে গোলাকার হবে এবং পাকাতে কোনো অসুবিধা হবে না। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে ভীষণ লোভ লাগছে। আপনারা তো শীতকালে বাড়িতে গাজরের হালুয়া, গাজরের কেক তো প্রায়শই আমরা বানিয়েই থাকি। একবার হলেও এই শীতে গাজর দিয়ে, এখনের গাজর কিন্তু ভীষণ ফ্রেশ, একবার হলেও এই দুধ মালাই বা রসমালাই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করব আপনারা নিরাশ হবেন না, এতটাই টেস্টি খেতে হয়। আর একদমই নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এর উপর থেকে কিন্তু আমি এখানে দুধের যে মালাইটা বানিয়ে রেখেছিলাম, মালাইটা কিন্তু গরমই কিন্তু দিতে হবে এর মধ্যে। মালাইটা কিন্তু এর উপর থেকে আমি এবার দিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমি কিন্তু এখানে উপর থেকে মালাইটা দিয়ে দিয়েছি, এরপর উপর থেকে কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণে আমন্ড বাদাম কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটস কোচানো ছড়িয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এটা কিন্তু মানে ঠান্ডাও খেতে পারেন ফ্রিজে রেখে, বা এই রকম অবস্থায় গরমও খেতে পারেন, দুটোতেই ভীষণ ভালো টেস্ট হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আপনাদের।